দেখ তোর সাল কাল কোনো কাম করে না। ওর বন্ধু বান্ধব দেখে, ওর বন্ধু বান্ধব চাকরি করে ওর বাপ মা এক দেখতেছে। আমার সাল তো ভাত খাচ্ছে না, আমার রক্ত সুজি খাচ্ছে। এই দেখো, এই ক্রাসটা বলো, পাশের রুমে তো ফেলে আছে, শুনতে পাবে। হ্যালো বন্ধু, এই কি অবস্থা, কেমন আছিস? এই তো বন্ধু ভালো। তোকে তো একটু বিপদে পড়ে আমি ফোন দিছি। কি বিপদ রে? ভাই তুই তো জানিস আমার পারিবারিক অবস্থা ভালো না। বাসায় থেকে অনেক প্রেশার দিচ্ছে চাকরির জন্য। তুই যে কোম্পানিতে আছিস আমাকে ওই কোম্পানিতে একটা চাকরি নিয়ে দে ভাই। সরি রে বন্ধু, আমার এখানে তো লোক লিচ্ছে না, তুই অন্য কোথাও চেষ্টা করে। সরি। কি হয়েছে বলো? কোথায় তুমি? তোমার সাথে একটু জরুরি কথা আছে, তুমি একটু বাগানের ভিতরে আসো তো। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কি হয়েছে বলো, এত জরুরি তলব যে তোমার? জরুরি তলব যে দেবো না, এদিকে আমার বিয়ে হচ্ছে, সেই খবর কি তুমি রাখো? দেখো, এই সবাই যে তুমি আবার বিয়ের কথা বলো, আবার একটা চাকরি নাই, আমি একটা কাজ কাম করি না, আমি কেমন করে তোমায় বিয়ে করবো বলো? আমার পারিবারিক অবস্থাও তো ভালো না। দেখো, আমি তোমাকে ছাড়া বিয়ে করতে পারবো না, তুমি কি একটা করো। দেখো, এখন আমার বিয়ে করা সম্ভব না, তুমি যেভাবে পারো বিয়েটা আটকাও। আমি একটা চাকরির ব্যবস্থা করি, তারপরে বিয়ে করব। যেহেতু তুমি আমাকে বিয়ে করবে না, সেহেতু তুমি আমাকে বলে যাও, আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ করতে চাই না। আমার ছেলেটা কিভাবে নষ্ট হয়ে গেল? আমার ছেলে এখন নেশা পানি করে। তুমিও একদিন মা হবে, জন্ম দিবে ছেলে, এবার মায়ের কষ্টও বুঝবা তুমি। আদরের সন্তান নষ্ট হলে অনেক দুঃখ কষ্টে মা জননী বড় করেছে আমায়, সেই সাজানো জীবন নষ্ট করছো, তবুও অভিশাপ দেই নেই তোমায়। তোমার ছেলের ভাগ্যেও যদি জোটে কেউ তোমারই মতো, তুমি বুঝবা সেদিন আমার মায়ের কষ্ট হয়েছিল কত।